এই দেখুন এইখান থেকে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটা। টাইগার হিল যাব, কত নেবেন? তো বললো যে ওখানে যেতে আপনি আমাকে পারমিশন সমস্ত কিছু দিয়ে। এ আপকা কিতনা লেতে हो? চূড়াটাতে রোদের ছটাটা পড়ছে, দেখুন কত সুন্দর লাগছে। एवरेस्ट इधर है? अच्छा, वो 360 व्यू है यार। कितना टाइम के लिए? अरे जितना भी देखिए अपना, जितना भी देखिए। अच्छा, नेपाल है, ये वाला नेपाल है। नेपाल। বাইরের গাড়ি আসতে দেবে না। ফোন নাম্বারটা একটু বলে দিন। এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দার্জিলিং রোপওয়ে। এত সুন্দর, এটা হচ্ছে একটা মেমোরেবল জায়গা। তো আর কি, এবার যাওয়া যাক। এবার শিলিগুড়ির উদ্দেশ্যেই যাব। আর লাঞ্চ যদি কেউ করতে চান যারা শিলিগুড়ির পথে, একটা সবথেকে ভালো হোটেল আছে যেখানে হচ্ছে মাটন কষা, ওটা বেস্ট। এটা বলতে পারেন একটু স্যাডই আছে, কিছু করার নেই, কিন্তু যাওয়ার দিন প্রচণ্ড আনন্দ হচ্ছে। এখন ঘড়িতে বাজে 4:20 অ্যান্ড পুরো অন্ধকার হয়ে রয়েছে। রিসেপশনে বললাম দরজা খুলে দিতে। কোথায় যাচ্ছি চলুন। ও খোলা है क्या? ओके, এটা হচ্ছে আমার গাড়ি। सो लेट्स गो। कितने बजे तक पहुंच गए भैया? यहाँ से 20 मिनट लगेगा। 20 मिनट लगेगा। रास्ता ठीक है ना एकदम? ओके। এই যে বাতাসিয়া লুপ চলে যাচ্ছে, একদম পুরো ভোরবেলা। রাস্তাটা আস্তে আস্তে উপরে উঠছে, কিন্তু বোঝা যাচ্ছে না। उसी तरफ दिखता है सामने, इस तरफ दिखता है। इस तरफ। আচ্ছা, মোটামুটি চলে এসেছি। এখন কটা বাজে? এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:53। তো এখানে দেখাচ্ছে এখানে অলমোস্ট 5টা বাজতে যাচ্ছে। প্রচুর ভিড় এখানে। এক্ষুনি ক্লিয়ার ছিল অ্যান্ড এখনই মেঘ চলে আসলো। আর আমি কন্টিনিউ এখানে হাঁটছি, আর পাশ দিয়ে দেখুন কত পার্কিং। ইনফ্যাক্ট এখানে টয়লেটও রয়েছে। সকালবেলা মানে অনেকটা ঘুরে উঠতে হচ্ছে। আর সামনে কি দেখছি দেখবেন? ভাই সাহাব নেই চাইয়ে। হ্যাঁ হ্যাঁ ভাই সাহাব। एवरेस्ट इधर है? अच्छा, वो 360 व्यू है यार। नेपाल बॉर्डर, चाइना बॉर्डर, तिब्बत बॉर्डर, भूटान बॉर्डर पूरा दिखता है इधर से। पूरा दिखता है ना, थोड़ा क्लाउड है, क्लाउड नहीं होने से तो अच्छा, सुपर है। बाप रे बाप। ठीक है ठीक है। ওই যে রিফ্লেকশন পড়া স্টার্ট হয়ে গেছে। আস্তে আস্তে যে মাথাটা চূড়াটাতে রোদের ছটাটা পড়ছে, দেখুন কত সুন্দর লাগছে। একটা মনে হচ্ছে মানে দানব দাঁড়িয়ে রয়েছে সামনে। অ্যান্ড এই সূর্যের আলোটা আস্তে আস্তে দেখুন এই যে ঘর দৌড়গুলো রয়েছে, মানে বাড়িঘর দৌড়গুলো রয়েছে, সেই বাড়িঘর দৌড়ের ওপরে পড়ছে। কেমন এটা কত সুন্দর লাগছে না সামনে দেখুন। এই যে দেখুন এবার। আর এইখানটায় দেখুন কত মেঘ, পুরো মেঘের ওপর দাঁড়িয়ে রয়েছি। মানে এতজন মানুষ এসছে, এই যে এতজন মানুষ পুরো এই ভিউটা দেখার জন্য এসছে। হ্যাঁ, বলছে যে এই দিকে যেমন হচ্ছে মেঘ পুরো চলে এসছে, এদিকের ভিউটা পুরো মানে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বলছে যে যখন মানে শীতকাল থাকে তখন এটা পুরো ক্লিয়ার থাকে অ্যান্ড এইরকম 360 পুরো মানে পাহাড় দেখা যায়। এই দিকের এই রিফ্লেকশনটা দেখুন একবার জাস্ট। সানরাইজ নহলে সানরাইজ জানো সান লুকাই আছে। এখান থেকে কত সুন্দর ভিউ দেখাচ্ছিল অ্যান্ড এখন দেখুন পুরো মেঘে ঢেকে গেল। মানে কত সুন্দর লাগছিল। মানে এইখানকার এই বৃষ্টি হচ্ছে, আবার এই মেঘ হচ্ছে, আবার এই ধরুন রোদ উঠছে, এরকমই ব্যাপার, তাই না দাদা? इधर का तो कोई भरोसा नहीं है। कोई भरोसा नहीं है। का वेदर, हाँ। वैन और वुमेन का भरोसा नहीं है। ये आपका कितना लेते हो? 50 रुपीज़। 50 रुपीज़ कितना टाइम के लिए? अरे जितना भी देखिए अपना, जितना भी देखिए। अच्छा, कहाँ पे क्या क्या दिखता है एक बार बता दीजिए। आपको एवरेस्ट दिखता है, यहाँ से एवरेस्ट। यहाँ से
कौन से टाइम पे दिखता है ये? अभी क्लियर होने से जिस टाइम से भी दिखता है क्लियर। जिस टाइम से भी। अच्छा, और बीच में थ्री सिस्टर पीक है, थ्री सिस्टर। अच्छा, ये इधर है? इधर में। अच्छा, और ये वाला कांचनजंगा। ये तो कांचनजंगा हो गया। हाँ। और अच्छा। इधर में नाथुला, ये वाला पूरा तिब्बत बॉर्डर है, तिब्बत बॉर्डर। ये तिब्बत बॉर्डर है ना, ये कांचनजंगा का यहाँ तक तिब्बत है। हाँ, अच्छा। ये वाला एवरेस्ट वाला, ये वाला नेपाल है। ये वाला नेपाल है? नेपाल है। अच्छा। और ये वाला तिब्बत है। ये वाला तिब्बत है। और ये वाला भूटान बॉर्डर है, ये वाला जहाँ से सामने है, ये भूटान है। ये भूटान है अभी तो फिलहाल। और ये नीचे में, यहाँ से ये नीचे इधर में बांग्लादेश बॉर्डर है। इधर बांग्लादेश है। बांग्लादेश बॉर्डर है, यहाँ से आपको अच्छा। नॉर्थ ईस्ट। अच्छा, एक चीज़ आप बता दो, जो दार्जिलिंग में वो पहाड़ में क्या सीन चलता है आपको, आपका लाइफस्टाइल वगैरह सब कुछ बता दो। क्या चलता है, वही तो सुबह उठना है पहाड़ में। सुबह का पहाड़ का लाइफ, सुबह जल्दी उठना है। अच्छा, वो माउंटेन देखने के लिए और भी काम पे जाने के काम लिए? पे सुबह सुबह काम होता है, सुबह काम करने में बहुत फायदा होता है आदमी के शरीर के लिए। हमारे यहाँ मतलब कोलकाता में पकड़ लो 10 बजे 8 बजे उठता है। 8 बजे क्या, कोई 11 बजे तक भी उठ जाता है। वो ऐसा नहीं, 12 बजे उठने से तो इधर में नहीं होता, इधर में पूरा 3 बजे 4 बजे उठना है। 3 बजे 4 बजे। हाँ, तो सबका अपना काम होता है ना, इसलिए टाउन एरिया में तो कम नहीं होता है। हाँ, बस्ती एरिया में तो आपको घास काटना है, बहुत पूरा पशु को देखना है, बहुत कुछ करना पड़ता है ना, इसलिए वो सुबह ही करने से ये हमारा सुबह के टाइम में 8-9 बजे तो हमारा तो लंच हो जाता है। सुबह लंच कर देता है 8 बजे। ब्रेकफास्ट स्किप कर देते? ब्रेकफास्ट तो नहीं होता है, पूरा सुबह ही लंच कर देता है, बस दिन में काम में चला जाओ। अच्छा, रात को कितने बजे सोते हो? रात को तो हमको तो 8 बजे 7 बजे 8 बजे से तो सो जाता। तो डिनर कब करते हो? अरे 5-6 बजे कर देता है। 5-6 बजे डिनर कर लेते हो? ओके। फिर सुबह उठना पड़ता है ना, फिर सुबह उठना पड़ता है। सुबह उठने में ठीक है, सुबह उठने रात में जल्दी सोएगा, सुबह उठेगा तब भी तो ठीक होगा। एक्चुअल नियम है। नियम है एक्चुअली, तो पहले से वैसा ही करता था। अभी बदल दिया, ये इंग्लिश कल्चरल में आ गया ना, ब्रेकफास्ट करो क्या करो, सब तो वो फॉरेनर्स होता है। ठीक। उसका कपड़ा से लेके उसका सब कुछ तो फॉरेनर। हाँ, ठीक। वेस्टर्न कल्चर आ गया। वेस्टर्न कल्चर करता है। और ये आप कितना लेते हो? कितना? ये 50 रुपीज़ है। 50 रुपीज़ है। দেখুন এখন 6টা জাস্ট বাজতে যাচ্ছে, সামনে কত সুন্দর একটা ভিউ ছিল, পুরো মেঘে ঢেকে গেল, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, লোকজনও চলে গেছে, পুরো যতটা ভিড় ছিল পুরো হালকা হয়ে গেছে। और उसको एक चाहिए, पहले वीडियो बना ले। और किसका क्या प्राइस है वो अब एक बार बता दीजिए। जाने के टाइम में एक बार ये कितने करके है? ये 150। ये अच्छा लग रहा है। 100, ये सब 100, 350। ये सब 350। ये बड़ा वाला जो था उस लेडी ने लिया था, वो कितना लिया? 350। 350। और ये सब 50। ये सब 50 है। ये से वो अच्छा। 50। ये 100 का। ये 100 का है। अच्छा, ठीक है। और वो भी 100। सब 100। अच्छा, और ये मूर्ति तो अलग। मूर्ति अलग कितना है? मूर्ति 350 हो गया। খুব মজা আসলো, অনেকজনের সাথে দেখা হলো, কথা হলো, তাদের কালচার শেয়ার হলো। একটা ভাইয়ের সাথে দেখা হলো, আমি সে বিহার থেকে এসছে, ইনফ্যাক্ট অনেক স্টেট থেকেও আসে এই কী বলে টাইগার হিলের এই মাউন্টেন হিমালয়াস রেঞ্জ দেখার জন্য। কিন্তু দেখুন কি অবস্থা হয়ে গেল। সো লেটস গো। जाने के टाइम में एक बार। हेलो, हाय। वो कॉफ़ी पिलाना हाँ, एक बार कॉफ़ी सर। दे दीजिए। थैंक यू। लीजिए सर। एक कप के आप ले जाते मुझे हो? देना सर, अभी पी के सर आपको। अच्छा। একটা জিনিস, এই বিল্ডিংটা শুনলাম 2012 না 13 সালে শুরু হয়েছিল, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। 17 কোটি টাকা খরচা হয়ে গেছে। আবার নাকি শুনছি রিকনস্ট্রাকশনের জন্য 20 কোটি টাকা স্যাংশন হয়েছে। সো এখানকার লোকজনই সবাই বলাবলি করছিল। যারা সকাল সকালে আসছেন বা আসবেন বলে ভাবছেন, বা সকালবেলা ক্লিয়ার হওয়ার একটা ব্যাপার থাকে, এইখানে আসতে গিয়ে দেখলাম অনেক টয়লেট রয়েছে। আপনারা চাইলে এখানেও কাজটা আপনাদের সেরে নিতে পারেন। অ্যান্ড ইনফ্যাক্ট যদি সকালবেলা আপনাদের খিদে টিদে পায়, এখানে অনেক চা, কফি, মোমো, ম্যাগি সমস্ত দোকান পাশার রয়েছে। কোনো সকালবেলা আসার জন্য খিদে পাওয়া বলুন, ক্লিয়ার হওয়া বলুন, এসব নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে। আর দেখুন এদিক দিয়ে ওই পাশে যেটা দেখছিলাম সেটা হচ্ছে পাইন গাছ ছিল, অ্যান্ড এইরকম রাস্তাটা ঘুরে গেছে। चलो यार चलते। हाँ भैया, सनराइज तो दिखा, पर ये क्लाउड आ गया, कहाँ से आ गया क्या पता नहीं।
आप साइट सीन वगैरह पे जाते हो? हाँ जी। अच्छा, वो कितना लेते हो? 7 मिक्स पॉइंट करेंगे। नहीं नहीं, मतलब ऐसी ऑडियंस के लिए पूछ रहा हूँ, हाँ जी। ब्लॉग चल रहा है, कितना लेते हो? साइट सीन में आपका जैसे कि जू, HMI म्यूजियम, तेंजिंग रॉक, टी गार्डन, अच्छा जापानीज टेम्पल, फिश पे अखाड़ा, अच्छा, रिफुजी सेंटर, ये सब करने से हाँ 2022 रुपये रहता है। 2022 रुपये लेता है, तो फैमिली जा सकता है ना? हाँ जी। আচ্ছা, আপনার নাম কি ভাইয়া? পেমা চিরিং শর্মা। আচ্ছা ঠিক আছে। কিন্তু সামনে দেখুন একটা সুন্দর মন্দির চলে এসছে, এটা হচ্ছে হনুমান মন্দির। এখানে তো দেখছি শিবজি রয়েছেন, ঠিক আছে ভিতরে এইখানটা হচ্ছে হনুমানজি রয়েছেন। আচ্ছা, যেটা বলছিলাম, এবার আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9547 9547 11 11 866 866 7 7। अच्छा, सिलीगुड़ी से आप तो सिलीगुड़ी तो नहीं जाते हो? सिलगुड़ी जाता है। जाता है। अच्छा, सिलीगुड़ी से आप NGP से किसी को पिकअप करना है वो करते हो आप? अच्छा ठीक है। NGP से पिकअप करने के लिए आपका 3000 पड़ेगा। कितना? 3000 पड़ेगा। अच्छा ठीक है। और वहाँ से शेयर कैब कितना लेता है? शेयर कैब वहाँ से आपका NGP से कितना 400-500 रहता है। 400-500 लेता है। सीजन में 500, ऑफ सीजन में 400, 350। 350 ठीक है। वो जो दिख रहा है यहाँ से हाँ हाँ, नेपाल बॉर्डर है वो वो जो दिख रहा है गाँव, अच्छा अच्छा वहीं से जाता है नेपाल बॉर्डर। अच्छा। বেরোনোর সময় দুটো টিকিট দিল, সেটা হচ্ছে একটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 50 টাকা পার পার্সন, অ্যান্ড একটা লোকাল পার্টি GTA এন্ট্রি, এটা হচ্ছে 20 টাকা। টোটাল হচ্ছে 70 টাকা পার হেড হচ্ছে আপনাদের দিতে হবে। আর এই আসার জন্য পারমিশন কি দরকার দাদা? ওইটা গাড়ির পারমিশন লাগবে আপনার, টাউন DSP থেকে ব্লু বুক লাইসেন্স নিয়ে আচ্ছা গিয়ে ওখান থেকে দিবে, ওরা চেক করে। আচ্ছা, মানে এটা যদি কেউ প্রাইভেট কারে আসতে চায় বা কোনো ফ্যামিলি আসতে চায় তাদের গাড়ি নিয়ে? না, এখানে যে গাড়ি আছে হুম, ওই সব গাড়ি আসতে দিবে, হ্যাঁ, ও বাইরের গাড়ি আসতে দিবে না। বাইরের গাড়ি আসতে হবে না? ব্লু বুক লাইসেন্স থাকতে লাগবে এখানে। এইখানকার হ্যাঁ, বাইরের কোনো মানে এই ডিস্ট্রিক্টের বাইরের কোনো কার বা বাইরের স্টেটের কোনো কার আসবে না? না আসবে, কিন্তু ওইটা হবে ট্যাক্সি গাড়ি। ট্যাক্সি গাড়ি হতে হবে, প্রাইভেট? শিলিগুড়ি ট্যাক্সি গাড়ি দিবে, আচ্ছা প্রাইভেট গাড়ি দিবে না। আচ্ছা, প্রাইভেট কার নিয়ে তাহলে কেউ আসতে পারবে না, তাহলে এখানকার এইখানকার লোকাল হতে হবে। ও, যদি কেউ আসলেও এখানে সকাল গাড়িগুলো থাকবে, এই পুলিশগুলো মিলে গাড়ি করে পাঠিয়ে দিবে এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই এ তো ভাই অন্য ব্যাপার পুরো একদম। আচ্ছা, তাহলে সব এই ঝামেলা ছিল না, ঝামেলা ছিল না। 20 যখন করোনা হ্যাঁ, লকডাউন থেকে করোনা লকডাউন থেকে শুরু হয়েছে। আচ্ছা, আমি ভাবছিলাম যে মানে ফার্স্টে যখন দাদাকে পাচ্ছিলাম না, তো দাদার ফোনটা লাগছিল না, মানে আপনার দাদা হয় তখন, দাদার ফোনটা লাগছিল না। তো এবার আমি ভাবলাম যে ঠিক আছে চলো, আমি তো গাড়ি নিয়ে এসেছি, গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। তারপরে একটা কি কালকে কী করলাম, একটা লাস্ট টাইম মেরে দেখি রাতের বেলা যে পাওয়া যায় কিনা, তারপরে তখন লেগেছে, তখন আমি বললাম। আর একটা জিনিস আমি এখানে যেটা দেখছি সবথেকে বড় কথা, যে পার্কিংয়ে খুব সমস্যা আপনাদের এখানে। হ্যাঁ, প্রচুর সমস্যা, মানে গাড়ি যে কোথায় রাখবো কী ভিতরে তো কেউই কোথায় রাখতে দিচ্ছে না। এখন এখানে ফাঁকা আছে। হ্যাঁ, সিজনে এখান থেকে 10 কিলোমিটার যাইতে 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। আচ্ছা, এই তো জাম থাকে। ঘুম মনাস্ট্রির এখানে দেখুন কেমন ভিড়, মানে সমস্ত লোকজন বন্ধ আছে। আচ্ছা, সমস্ত লোকজন একদম এইখানেই দাঁড়িয়েছে, এখানে দাঁড়িয়ে বাজার করছে। ঘুম মনাস্ট্রিতে হয়তো ঢুকবে, কিন্তু গেটটা বন্ধ, তাই তো? হ্যাঁ, গেটটা বন্ধ রয়েছে। দেখবেন, থাক চলুন। অনেকে ফটোশ্যুট করছে। সৈনিক বোর্ডে যাবে। হ্যাঁ, ওকে, যাক, আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আর একটা জিনিস দেখাই, একদম এই যে হোটেলের সামনে দাঁড়িয়েছি, অ্যান্ড এই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, দ্যাটস হাস্কি। লেটস গো। কি সুন্দর লাগছে দেখুন। সো আমি চলে এসেছি আমার ঘর। এই ঘর একটা জিনিস দেখাই, চলুন। এই দেখুন, এইখান থেকে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটা। জাস্ট এখন একটুখানি মেঘ চলে এসছে,
বাট পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। তো এইবার আমি শেয়ার করি আপনাদের সাথে আমার কাছ থেকে কত নিয়েছে। তার আগে বলে দিই, আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছিলাম যে এরকম যাব টাইগার হিল, কত কী নেবে। এক জায়গায় ম্যাল রোডের সামনে ট্যাক্সি স্ট্যান্ড ছিল, সেখানে জিজ্ঞেস করেছিলাম, সেখানে 2500 বলেছিল। আগের যে হোটেলে ছিলাম সুমি ভিস্তা, সেখান থেকে 1800 টাকা নেবে বলেছিল। অ্যান্ড এই দাদার সাথে হুট করে দেখা হয়েছিল, তো আমি জাস্ট ক্যাজুয়ালি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে দাদা টাইগার হিল যাব, কত নেবেন। তো বললো যে ওখানে যেতে আপনি আমাকে পারমিশন সমস্ত কিছু দিয়ে 1500 টাকা দেবেন। আমি শুনলাম, দেখুন এইখানেও ওনার লাভ রয়েছে, লাভ ছাড়া উনি যাননি, প্রথম কথা। এবার তাহলে যারা 1800 নিচ্ছে, 2500 নিচ্ছে, তারা কতটা চার্জ করছে। সেদিনকে যখন রক গার্ডেনে গেছিলাম, আই গেস 1200 টাকা নিয়েছিল, ঠিক আছে। তো আদার্স যাদের জিজ্ঞেস করলাম 1500 নিচে কেউ রেট বলেনি। মানে আমি এই কারণেই বলছি, কারণ 5টা জায়গায় আমি জিজ্ঞেস করেছি, তাই জন্য ইনি কম নিচ্ছেন সেটা আমি বলতে পারছি। মানে আপনারা যদি কেউ আসেন তাহলে ট্রাই করতে পারেন, কারণ আমি যেটা দেখলাম সবার থেকে যথেষ্ট কম প্রাইস নিচ্ছে। অ্যান্ড কত সুন্দরই না লাগছে। আর এইখানে লেখা রয়েছে ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। আর এটা এখন 11:15 বাজে, 10:30 চেক আউট টাইম। আমার গোছানো মোটামুটি কমপ্লিট। এসে না প্রচণ্ড জবরদস্ত ঘুম চলে এসেছিলো। এনিওয়েজ চলুন। সো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এবার সামনে একটা পুলিশ ছিল, ট্রাফিক, তো সে বলছে যে এখানে আপনাকে পার্ক করতে কে বলেছে। আমি বলছি হোটেলই বলেছে, পার্ক করতে আবার কে বলবে, ঠিক আছে। তো বলছে ঠিক আছে, তাহলে আমি হোটেলের সাথে কথা বলবো। আমি বলছি বলুন, সেটা আপনাদের ব্যাপার, আমাকে যেখানে রাখতে বলেছে আমি সেখানেই তো রাখবো না। বুঝতে পারছেন তো এখানে কীরকম সমস্যা। ওয়েল, এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দার্জিলিং রোপওয়ে। আমি যাই না কেন আমার না মানে ঠান্ডা লেগে আছে এরকম একটা মনে হচ্ছে। কালকে রাতে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এনিওয়েজ সো লেটস গো। এখানে হচ্ছে রাস্তার কাজ চলছে। এটা হচ্ছে দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড। এইখান থেকে শিলিগুড়ি যাওয়ার বাস ছাড়ে, আর বাস ভাড়া যেটা নেয় সেটা হচ্ছে 105 টাকা। কেমন, যত সকালে আসবেন তত সামনে সিট পাবেন। এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে দেখছেন বাঁ দিকে, ওই বাসগুলোই ছাড়ে। ফাইনালি 12টা বাজে, আর সামনে দেখতে পাচ্ছেন রোপওয়ে স্ট্যান্ডগুলো। রোপওয়েতে চলে এসেছি। এবার গাড়িটা কোথায় পার্ক করা যায় সেটা নিয়ে একটু ভাবতে হবে। কোথায়, এখানে আমি একবার বাইক নিয়ে এসেছিলাম, তখন একটা পেড পার্কিং পেয়েছিলাম। লেটস সি কোথায় পার্ক করতে পারি। রোপওয়েটা ছাড়িয়ে এসেই জাস্ট বাঁ হাতে একটা পার্কিং পেয়েছি। তো এই পার্কিংটার এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এইখানেই পার্কিংটা পেয়েছি। মানে আমি যখন বাইক নিয়ে এসেছিলাম, স্কুটার নিয়ে এসেছিলাম, তখন এইখানেই পার্কটা করেছিলাম। এইবার যেটা বলার, সেখানে প্রবলেমটা হয়েছে, জানি না দার্জিলিংয়ের রোপওয়ের সাথে কী সমস্যা হয়। রোপওয়েটা শুনছি যে মেনটেনেন্সের জন্য 4-5 দিন বন্ধ। ভাই মানে কত আগ্রহ নিয়ে এসেছিলাম যে রোপওয়ে রাইড করবো। মানে আমি যদিও একবার করেছি, কিন্তু ওই যে একটা থ্রিল না, ওপর থেকে ঝুলতে ঝুলতে চা বাগানের ওপর দিয়ে যাওয়া, মেঘেরদের মধ্যে দিয়ে যাওয়া, এটা একটা আলাদাই ফিলিংস। সো জানতে পারছি এখন রোপওয়ে বন্ধ ফর মেনটেনেন্স। তো আর কি, এবার যাওয়া যাক। এবার শিলিগুড়ির উদ্দেশ্যেই যাব। আপনারা যারা কি বলে দার্জিলিং জু যেতে চান, ঠিক এই রাস্তাতেই পড়বে। লেটস গো। এই যে সামনে বাতাসিয়া লুপ, অ্যান্ড এই যে আবার সেই হোটেলটা এসছি মোমো খাওয়ার জন্য, কারণ সকালবেলা কিছু খেতে হবে, ব্রেকফাস্ট হয়নি। এখানে গাড়ি পার্ক করে দিয়েছে, আর এখানে গাড়ি রাখার নিয়ম হচ্ছে সোজাসুজি এরকম রাখবেন না, মানে এরকম নিয়ে এসে এরকম ঢোকাতে হবে, যেগুলো একদম প্রত্যেকটা গাড়ি দেখুন এই সিকোয়েন্সেই রাখা রয়েছে। সো লেটস গো। লাস্টবারের জন্য এই মোমোটা খেয়ে নিই, আবার কবে আসবো জানি না। এখানকার চা অ্যান্ড কফি, চাটা বিশেষ করে চাটা অ্যান্ড কফিটা উল্লাহ সে কী সুন্দর খেতে। অ্যান্ড উল্টো দিকে দেখুন কত সুন্দর ডেকোরেট করা। সো চা চলে এসছে ভাই, খুবই রিল্যাক্সিং একটা জিনিস। আর এই যে মোমো, ও পেটে এবার কিছু পড়বে মনে হচ্ছে, এবার রিল্যাক্স হবো। কালকেও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি, মানে এত করে চিকেন ভাই এখানকার মোমোতেই পাওয়া যাবে। আর যা টেস্ট, মানে মুখে দিলে মনে হচ্ছে কিছু একটা খাচ্ছি। মানে আমাদের ওই সাইডের মোমোগুলো মানে মোমো না, এইগুলো হচ্ছে মোমো। कार के बारे में कुछ बोलो भैया। हाँ, कार के बारे में, ये पार्किंग को लेके बहुत तकलीफ हो रहा है मुझे। पार्किंग को आपका तकलीफ हो रहा है क्योंकि आपका घर बहुत लंबा है, तो आपका रात में ना सर इधर आपका पार्किंग का सुविधा है। तो भाई ठीक है, चलते हैं। थैंक यू।
তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এদের হোটেলের পার্কিং স্পেসটা দেখছেন, এখানে পার্কিং নিয়ে কতটা ঝামেলা। এদের একটা নিজস্ব পার্কিং স্পেস আছে, এই যে রাখা রয়েছে, ঠিক আছে, এই যে গাড়ি এখানেও রাখতে পারবেন, এটা হচ্ছে ওদের নিজস্ব পার্কিং স্পেস, এটা হচ্ছে মেন রাস্তা। তো এই জিনিসটা সত্যি খুব দরকার যারা গাড়ি নিয়ে এসছে। আমার তো সত্যি খুব চাপ চলছিল, কোথায় গাড়ি রাখবো, কোথায় গাড়ি রাখবো, কোথায় গাড়ি রাখবো, এরকম একটা ব্যাপার চলছিল। সত্যি আর ভার্না প্রচুর লম্বা, দেখুন প্রত্যেকটা গাড়ি এর মধ্যে রয়েছে। ইনফ্যাক্ট এইখানটাই চলে এসছে। অ্যান্ড পেছনটা দেখাই, পেছনটা কতদূর চলে এসছে, এই যে বুঝতে পেরেছেন, এই যে আমার গাড়ির জন্য সরিয়ে দিয়েছিল। এবার अभी दे दोगे ना इधर? ओके ओके ठीक है, चलता हूँ। तो चलो चलते हैं, ठीक है टाटा। हाँ हाँ थैंक यू, ठीक है भैया, ठीक है। আজকে 2-3 বার ঘুম আসলাম, মানে সকালবেলা একবার গেলাম টাইগার হিলে, দেন আবার আসলাম, দেন আবার যাচ্ছি। আর এই সামনে যে হোটেলটা দেখছেন এটা হচ্ছে লুংটা, মাউন্ট লুংটা। তো এই হোটেলটা আমি আগের বার এসেছিলাম। এবার কেসটা বলি কী হয়েছে। আমি স্কুটার নিয়েছিলাম আগের বার, হ্যাঁ, এইবার মানে পুরো রাত স্কুটার বাইরে রাখতে হয়েছিল। ওদের নিজস্ব কোনো মানে একটা বাইকের পর্যন্ত পার্কিং নেই, মানে ভাবুন একটা বাইকের পার্কিং নেই। এখানে একবার জাস্ট দেখুন কোন লেভেলের কুয়াশা ভাই, সামনে কিছুই দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদম 15%। গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিয়েছি, ইনফ্যাক্ট উল্টো দিকে যারা রয়েছেন তারাও হেডলাইট জ্বালিয়েই আসছেন, ইউ ক্যান সি। এইখান দিয়ে দেখছি যে কুয়াশাটা একটু হলেও কম রয়েছে, বেশ ভালোই লাগছে। এইখানে যত নামছি এখন রয়েছি কার্শিয়ংয়ে, মানে কার্শিয়ংয়ে ঢুকবো জাস্ট, ঠিক আছে। এখান থেকে দেখা যায় যে কার্শিয়ংয়ে যে বড় হনুমান মন্দিরটা সেইটা দেখা যায়। এবার সেইটা এত মেঘ হয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এত মেঘ হয়ে রয়েছে, তো কোনো কিচ্ছু ভিজিবিলিটি জিরো, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, রাস্তাটা এখন একটু ক্লিয়ার আছে, একটু আগে দেখলেন সামনে এখান থেকে ওইটুকু দেখা যাচ্ছে না, ঠিক আছে। আর লাঞ্চ যদি কেউ করতে চান যারা শিলিগুড়ির পথে, একটা সবথেকে ভালো হোটেল আছে যেখানে হচ্ছে মাটন, কী বলে ওটাকে, মাটন কষা, ওটা বেস্ট মানে আলটিমেট লেভেলে তৈরি করে। ইনফ্যাক্ট মোমোটাও খুব ভালো। এটা তো নাই, নতুন দোকান ডিসকভার করলাম মোমোটা, ঠিক আছে, ওইটাও খুব ভালো। এবার ওইটা, এক মিনিট ভাই, পাহাড়ে গাড়ি চালানো না খুব চারটিখানি কথা না, এদের হাত এমনি ভালো হয় না আমাদের সমতলের থেকে, মানে এরা হচ্ছে একদম পুরো শার্পে বার করে। এইদিকে দেখুন, মানে একদম পুরো রেল লাইন, ঠিক আছে, মানে এইটা তো তা ওয়াইড রাস্তা, কিছু কিছু জায়গা আছে এমন কনজাস্টেড না, মানে পুরো একদম রেল লাইনের ওপরেই তুলে দিতে হচ্ছে বলতে গেলে, ঠিক আছে। তো সেইখানে দিয়ে লোকজন এইখানকার ড্রাইভাররা বার করছে, ঠিক আছে। এবার ভাই স্যালুট ভাই, মানে ওদের একটা আলাদা লেভেলের হাত, যেটা আমি এখন বুঝতে পারছি। মানে এরা খুব ডিসিপ্লিনড ওয়েতে গাড়ি চালায়। মানে ধরুন, কেন বলছি, কয়েকটা জায়গায় দেখছি, বাইকারগুলোর কথা বাদ দিন, বাইকারগুলো একদম কিছু কিছু বাইকার আছে জাতা, একদম অনেকে আছে রেসপেক্ট দিয়ে মানে রাস্তাকে রেসপেক্ট করে চালায়, বাট কিছু কিছু আছে একদম জাতা। তো এইখানটায় দেখছি যারা আমি ধরুন এখান দিয়ে বেরোতে পারবো না, ঠিক আছে, উল্টো দিক থেকে আসা ড্রাইভার কি করলো, ওইখানে দাঁড়িয়ে গেল, আমার গাড়িটা পাস হয়ে গেল, তারপরে ও আসলো। মানে বুঝতে পারছেন তো, আমাদের ওখানে কিছু কিছু ড্রাইভার হলে কী হবে, ও ঢুকিয়ে দিয়ে বসে থাকলো, ও সালা তারপরে 15 মিনিট দাঁড়িয়ে থাক জ্যাম করে, যতক্ষণ না পুলিশ আসছে, ভাবুন। আর এখানে জ্যামও হচ্ছে না, পাহাড়ে সব থেকে বেশি জ্যাম অ্যান্ড অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, সব থেকে বড়ো কথা। আর আমাদের ওখানে ওয়াইড রাস্তা দিয়েও মানে পাহাড়ের তুলনায় বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা হচ্ছে সামনেই কার্শিয়ং সাব ডিভিশনাল হসপিটাল, যেহেতু এখানে ভিড় রয়েছে, কোনো একটা বোধহয় রুগী বা কিছু একটা বেরোচ্ছে সামনেই দেখতে পাচ্ছেন কার্শিয়ং স্টেশন। আর আমাকে যেতে হবে হচ্ছে বাঁ দিকে। এখানে প্রচণ্ড জ্যাম। সামনে কার্শিয়ং ট্রাফিক গার্ড পুলিশ। ভার্না এত লম্বা না, মানে টার্নিং রেডিয়াস খুব বেশি। ওই যে ওপরে দেখতে পাচ্ছেন, ওই যে ওপরে হচ্ছে হনুমান মন্দির, ওই যে ওপরে। আর এই কার্শিয়ং ডায়েরিজ, এই যে সামনে ক্যাফেটা দেখছেন না, এইটা থেকে আপনারা চাইলে এখানে মোমোটা ট্রাই করতে পারেন, অ্যান্ড কফি এখানে চা না, এই কফিটা ট্রাই করতে পারেন এখানে। যেদিনকে এসেছিলাম সেদিনকে এই পেট্রোল পাম্পটা বন্ধ ছিল, 15ই আগস্টে। আমার তো মাথায় হাত পড়ে গেছিলো এই পেট্রোল পাম্পটা বন্ধ থেকে। এইটা হচ্ছে কার্শিয়ং ঢোকার জায়গা, এত সুন্দর। এটা হচ্ছে একটা মেমোরেবল জায়গা, খুব সুন্দর। সো এখন বাজে 3:20, রোহিণী চলে এসেছি। এইবার ওই হোটেলটা আমি দেখাচ্ছি,
কিন্তু তার আগে বলে দিই, কানে না মানে কিছুই শুনতে পাচ্ছি না, কান পুরো একদম তালা লেগে আছে পুরো, মানে এই কানে প্রচণ্ড যন্ত্রণা করছে। আই ডোন্ট নো, মানে বোধহয় এয়ার প্রেশারেই হবে। আর মানে মানে অনেকক্ষণ ধরে চুলকাচ্ছি, আর কানে এত মানে চুলকাচ্ছি মানে হালকা করে হাত দিলেও মনে হচ্ছে যেন কানে বিভৎস ব্যথা, মানে লেগেছে টেগেছে এরকম কিছু মনে হচ্ছে। সো অলমোস্ট চলে এসেছি, সামনেই রোহিণী লেক, যেটা যাওয়ার দিন দেখিয়েছিলাম। এই যে এই দিকটা হচ্ছে রোহিণী লেক চলে যাচ্ছে। এই যে এইটা হচ্ছে হোটেলটা, এই যে ভিউ পয়েন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট। আমি দেখাই একবার ভালো করে। এই যে এই যে সামনে একটা টোল গেট চলে এসছে। এবার আর গরম যা লাগছে না কি বলবো, মানে এতক্ষণ একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, বেশ ভালো লাগছিল, কিন্তু এখন গায়ে মনে হচ্ছে মানে এই গেঞ্জি রাখতে পারছি না, এরকম গরম। যাওয়ার দিন 30 টাকা নিয়েছিল, অ্যান্ড আসার দিনও মানে আজকে 30 টাকা নিল। ওকে ওকে। এইখান দিয়ে যেদিনকে প্রথম দিন যাচ্ছিলাম কি আনন্দ, আজকে ফিরছি মনটা বলতে পারেন একটু স্যাডই আছে, কিছু করার নেই, কিন্তু যাওয়ার দিন প্রচণ্ড আনন্দ হচ্ছে। 4:30 বাজে, শুকনা পৌঁছে গেছি, অল্প অল্প বৃষ্টিও পড়তে স্টার্ট হয়ে গেছে। সো আমি যেটা ভাবছিলাম না, একবার ভাবছিলাম কালিম্পংটা থেকে একটু ঘুরে আসি, কিন্তু তারপরে ভাবলাম যে না, অলরেডি 4:45 মতো বাজে, যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে, ফালতু এখন রিস্ক নিয়ে লাভ নেই। প্রথম কথা হচ্ছে গাড়ির হেডলাইটটা একটু কমজোর, তো ভাবছি যে ইয়েতেই থেকে যাবো, শিলিগুড়িতেই থেকে যাবো, তারপরে কালকে বা পরশু দিন। সো ফাইনালি চলে এসেছি হোটেল। ভাই পুরো 1 ঘন্টায় জ্যামে দাঁড়িয়ে, ভাই এটা কলকাতার মতো জ্যাম। তো হোটেল যেটা বুক করেছি সেটা হচ্ছে হোটেল মালিস্কা, এই যে সেই আগের দিনের হোটেলটাই। এবার চলে এসেছি আমি। অ্যান্ড ভাই একটা কথা বলি, এখনও পর্যন্ত না কান এখনও ছাড়েনি। আমি জানি না কেন কী হচ্ছে, মানে কটকট 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 করে আছে, আর হাত তো দেওয়াই যাচ্ছে না, মানে এত ব্যথা করছে, জানি না কী হচ্ছে। এনিওয়েজ মাথা যন্ত্রটা ছেড়ে গেছে। অ্যান্ড ট্রাফিক, ভাই ট্রাফিকে ঝিকঝিক ঝিকঝিক করতে করতে মানে ভাই কী আর বলবো, মানে বিরক্ত লেগে গেছে। আমি জাস্ট ভাবছিলাম যে কখন আমি হোটেল পৌঁছবো, আর ভালো লাগছিল না। সো যাই হোক, কোনো রকমে পৌঁছলাম, অ্যান্ড একটু রেস্ট নিই, তারপরে আবার এডিটে বসতে হবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড নাইট।